হ্যালো এভরিওয়ান, তো মায়ের কাছে আসার পর এটা তো থার্ড দিন। আর আজকে আমরা একটু যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে। তো চলে এসেছি এখানে সায়েন্স পার্কে। সায়েন্স পার্ক মানে হাবড়ায় যারা থাকো তারা তো সবাই চেনো সায়েন্স পার্ক কোথায়। তো অশোকনগর সায়েন্স পার্কে আমরা এসেছি। আর এখানে ঢুকেই আমি প্রথমে পাপার জন্য একটা কেক আর একটা লেসের প্যাকেট নিয়েছি। দেখো সচরাচর তো খুব একটা দেওয়া হয় না, কিন্তু এই যে পার্কে এসেছি আমরাও একটু অন্যরকম কিছু খাবো, ওকে একটু না দিলে কী হয়। তো তার জন্য এই সময়টা আসলে অনেক রকম ফুল গাছ কিন্তু এখানে দেখা যায়। শীতের শুরুতেও ততটা ভালো না লাগলেও এই শেষের দিকটায় বেশ সুন্দর আরও পার্কটা হয়ে ওঠে, কারণ এই সুন্দর সুন্দর ফুলের জন্য। তো পাপাকে নিয়ে আমরা যাচ্ছি একটা ফাঁকা জায়গার খোঁজে। আর এই সিজনে তো ভীষণ পিকনিক হয়, ভীষণ মানুষ এখানে আনাগোনা করে, তো প্রচুর ভিড় রয়েছে। তো আমরা ফাঁকা জায়গা দেখে একটা বসে পড়লাম। আজকে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা এখানে বসে আমাদের লাঞ্চটা সারবো। ওই পিকনিকের মতো অনেকটা বলতে পারো। পিকনিকে কি হয়, জায়গায় এখানে এসে সবাই রান্নাবান্না করে তারপরে খাবার দাবার খায়, কিন্তু এখানে আমরা বাড়ি থেকেই একদম করে এনেছি ভাত আর মাংস, সাথে কিন্তু আছে একটু মিষ্টি। তো আমরা সবাই মিলে সেটাই আর কি এনজয় করব। দেখো লাল লাল চিকেন ভীষণ ভালো করেছিল মা আজকে চিকেনটা। যাক অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি ঝটপট খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছে। কিন্তু আমার পাপাও কিন্তু ওখানে বসে বেশ আনন্দ করে করে খাচ্ছে। এবার পাপা কি খাচ্ছে বলো তো, খাচ্ছে ভাত আর সাথে অল্প একটু দই দিয়েছিলাম, সেই দইটাই ও খাচ্ছে। ওটা কিন্তু ভীষণ ভালো খায় ও। তো এই যে আবার আমার কাছ থেকে একটু নিচ্ছে, আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি, কিন্তু একটু ঝাল লেগেছিলো ওর, তার জন্য আবার জল খেতে চাইছিল। তো ও কিন্তু এই বিষয়টাও বেশ এনজয় করছিল। আর সাথে তো আমার বেশ ভালো লাগছিলো। আমার এই জিনিসটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যদিও বা আগেও এরকম হয়েছে, বাট অনেক দিন বাদে এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম। শুধু আমার এখানে বর নেই আর সাথে বোনও নেই, আমরা তিনজন মানুষই কিন্তু পিকনিকটা তাই করছি আমাদের মতো করে। তো খুবই আনন্দ করলাম। এখন তো ওকে ওখানে আটকে রেখেছিলাম যেহেতু খাওয়া দাওয়া করছিলাম। তো এবার ও এখানে এসেছে এই বাচ্চাদের সাথে ও খেলবে বলে, তাই এগুলো চড়ার চেষ্টা করছে। কিন্তু দেখো এতটা ছোট, তার জন্য তো ও অতটা মানে আমি অতটা সাহস পাচ্ছিলাম না এগুলো চড়তে দেবো। তাও একটু একটু করে সব কিছুই আমি কিন্তু ওকে চড়িয়েছি। তো এখানে প্রথমে একটু ব্যাট বল খেলে নিচ্ছে। এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে আর সাথে এত লোকজন দেখে ও তো খুব আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে। আর সাথে আমি পেছন পেছন ওর ঘুরছি। আর তার মধ্যেই দুম করে পড়ে গেছে, তাই জামাতে একটুখানি ধুলোবালিও লেগে গেছে। অসুবিধা নেই, সাথে করে আমি জামা কাপড় তো এনেছি, জানতাম বাচ্চা তো খেলতে গিয়ে এরকম করতেই পারে, তো তখন চেঞ্জ করিয়ে দেবো। যাই হোক এদের স্লিপ চড়াতে দেখলো, নিজেও কিছুক্ষণ চললো। এটা বড়দের, এটা বড়দের, এটাতে উঠতে পারবে না। দেখো অবস্থা, ক্লাইম্বিং করছে, কি অবস্থা। তো এই রাইডটাও চড়বে বলে বায়না করছিল, মানে হাঁস রাইড বলা যায়। তো ওকে এটাকেও চড়িয়ে নিলাম। ও প্রথম প্রথম ভয় পাচ্ছিলো, তারপর ঠিক হয়ে গেছে। আর সব থেকে ইন্টারেস্টিং ও নিজে থেকে বলছিল এখানে পাখি দেখবে, তো সেখানেও নিয়ে আসলাম। কিন্তু সত্যি কথা বলতে এখানে না তেমন কিছু এখন আর নেই। আগে বেশ অনেক কিছুই রাখতো, সাপ থাকতো, পাখি থাকতো, অনেক কিছু থাকতো, বানর থাকতো। কিন্তু এখন তো কিছুই নেই, কয়েকটা মানে লোকাল পাখি যেগুলো কিন্তু পাওয়া যায়, যে কোনো দোকানেই পাওয়া যায়, তো ওই পাখিগুলোই ছিল। তো খুব একটা ভালো লাগলো না, যাই হোক কিন্তু ও দেখে তো আনন্দ পেলো, এটাই অনেক আমার কাছে। বলে দাও। ও ওইদিকেও দেখবা না, চলো এইদিকেও দেখো, এখানে অনেক পাখি রয়েছে। আমি এই পাখিগুলোর নাম ঠিকঠাক জানি না, ছোট ছোট টাইপের হোয়াইট কালারের পাখিটা একটা, তাই না? ঠিক আছে, এটা টিয়া পাখি পাপা, এটা টিয়া পাখি। এই যে গ্রিন কালারের পাখি, দেখো গ্রিন কালার, ইয়েলো, এই নামগুলো না আমি ঠিক ভালো জানি না। ইয়ে, খুব একটা বেশি নেই। আগে ছোটবেলায় যখন আসতাম না আমরা, তখন অনেক বেশি পাখি দেখতাম, মানে অনেক রকমের, ময়ূরও পর্যন্ত থাকতো, কিন্তু এখন আর সেসব কিছু নেই। খুবই অল্প আর কি। চারিপাশে আমরা যেগুলো দেখি শুধুমাত্র সেগুলোই এখন রয়েছে। পার্কের সব থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফুলগুলো। প্রথম প্রথম আসলে তো এত ফুলের সমাহার পাওয়া যায় না, কিন্তু এই শীতের শেষের দিকে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, দেখতেও বেশ ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। আর এই রোপওয়ে যে কতদিন চড়ি না তার কোনো ঠিক নেই, আর চড়ার ইচ্ছাও নেই সত্যি কথা বলতে। আগে চড়েছিলাম বেশ কয়েকবার। আর এদিকে তো সানসেটের সময় হচ্ছে, তো ভীষণ সুন্দর লাগছে আস্তে আস্তে এসছি পার্কে, আর এই পাপাকে নিয়ে পার্কে আসা মানে এই যে ওকে নিয়ে ঘোরা মানে যে কি ডেঞ্জারাস ব্যাপার সেটা বলার মতো না। কি
আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানে বোট রাইডিং হয় অনেক দিনই, ছড়ি নিয়ে বেশ অনেক বছর হয়ে গেছে। আর বাইরে বেরিয়ে একটু ফুচকা খেলাম, এখন আর তো আমি বায়না করি না, আমার ছেলে বায়না করে। তারপরে চলে আসলাম এই যে সোজা বাড়িতে। আরও কয়েকটা কাজ ছিল, দু একটা জিনিস কেনাকাটা করার ছিল, তো সেগুলোও কিনেছি হাবড়া থেকে। আর তারপর বাড়িতে চলে এসেছি, একটু রেস্ট নিয়েছি। তারপর আবার বেরোনো ছিল, কারণ পরের দিন আবার একটা ইনভিটেশন আমাদের আছে। তো তার জন্য ওকে বেশ কিছু জিনিস আবার কেনাকাটা করতে হবে, তার জন্য আবার বেরোতে হবে। তো ভাবছিলাম আমার ছেলেটা যেহেতু সারাদিন ঘুমোয়নি, যদি একটু ঘুমোয় তাহলে আমরা সেই ফাঁকে কাজটা করে আসতে পারবো। তো না, সেটা তো আর হলো না, তাই ওকে নিয়েই কিন্তু চলে গেলাম। তো এখানে কিছু জিনিস দেখছিলাম, আর সাথে কিছু জিনিস আমার জন্য কিনে এনেছি। তো সেগুলো পরে একটা ভিডিও